ওয়ার 1 এর মতো ওয়ার 2 এর ট্রেলারটা কি আমার মনে ছাপ ছাড়তে পারলো? হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও অফ ভিএস কয় তোমার সাথে আমি রেডিও। তো আজকে আমরা কথা বলতে চলেছি ওয়ার 2 এর ট্রেলারের ব্যাপারে। ফার্স্টলি সরি, আজকে আমার ক্যামেরায় চার্জ নেই, তো আমাকে ফোন থেকে রেকর্ড করতে হচ্ছে। তো অ্যান্ড আমার অনেক কাজ ছিল, তো একটু লেট হয়ে গেছে। তো আমার কেমন লাগলো ট্রেলারটা কিন্তু যদি এক কথায় বলতে পারো, ট্রেলারটা কিন্তু অ্যাভারেজ ছিল, একদম এক্সট্রা অর্ডিনারির মতো। আমি ভেবেছিলাম একটা ট্রেলার দেখবো কাল থেকে আমি ওয়েট করেছিলাম। যখনই ওরা পোস্ট ছাড়লো যে আজকে ট্রেলার আসছে, আই ওয়াজ সুপার এক্সাইটেড, সুপার পাম্পড। কিন্তু যখনই ট্রেলারটা দেখলাম, আই ওয়াজ লাইক শকড। একদমই জেনারিক একটা ট্রেলার। যেরকমভাবে আপনারা যদি দেখেন, সিভিল ওয়ারের ট্রেলার বেরিয়েছিল, যখন সিভিল ওয়ার মানে মার্ভেলের সিভিল ওয়ার, সেটার যে ট্রেলার 2টা, সেটাও কিন্তু সেরকম ভয়েস দিয়ে লাস্টে একটা অ্যাকশন দিয়ে পুরো এডিট প্যাটার্নটা কিন্তু ওরমই ছিল যেরকম ওয়ার 2 এর ট্রেলার। আপনারা সার্চ করে দেখতে পারেন। এবং আমার যেটা মনে হচ্ছে যে ওয়ার 2 এর সব থেকে বড় ডিসঅ্যাডভান্টেজ, সেটা হচ্ছে ডিরেক্টর আয়ান মুখার্জি, এই মুভিটার ডিরেক্টর। এবং আমার আগাগোড়ে আয়ান মুখার্জির ওপর একটু ভরসা কম থাকে ওয়েনেভার অ্যাকশনের দিক থেকে থাকে, কারণ অ্যাকশনটা কিন্তু একদমই উনি ওয়ার্ক করাতে পারেন না, কারণ ওনার অ্যাকশন কোরিওগ্রাফি সত্যিই খুব বাজে এবং ওনার ডায়লগ রাইটিং কিন্তু খুবই বাজে হয়। সেটা কিন্তু এই ট্রেলারেও খুব বাজে ছিল। ট্রেলারটা যখন আমি দেখলাম ফার্স্ট টাইম, যে আমার জিনিসটা যেটা খারাপ লাগলো সেটা হচ্ছে ডায়লগগুলো যেন একদম আগের ওয়ারের মতো যেন সেই ভারটা রাখতে পারছে না। ট্রেলারটাতে কিন্তু একটা জিনিস খুব ভালোভাবে ওয়ার্ক করেছে, সেটা হচ্ছে ঋতিক রোশন। ইয়েস, দ্য গ্রিক গড হেভি লাগছে। গ্রিক গড যখনই ফ্রেমে আসছে, ইভেন প্রথম যে শাওলিনের যে টেম্পেলের মধ্যে যেই কাটানা দিয়ে যে ফাইটটা, ইভেন অ্যাকশন প্যাক সেই যে মুভমেন্টগুলো বা যে কোনো শটে যখনই আসছে ঋতিক রোশন, একটা ছাপ ছেড়ে যাচ্ছে। আর কিছু আমার এই ট্রেলারটাতে অতটা ভালো লাগেনি। একটা জিনিস, অনেকগুলো ডিসঅ্যাডভান্টেজ দেখেছি আমি এই ট্রেলারটার মধ্যে। সেগুলো আমার জন্য মনে হয় যদি সিনেমাতে ওরা ভালোভাবে কাজ করাতে পারে, দেন ইট উইল ওয়ার্ক আউট। ইভেনচুয়ালি এটা কিন্তু বিশাল বড় একটা হিট হবে, কিন্তু আমার মনে হয় না আমার সিনেমাটা অ্যাজ সাচ ভালো লাগবে, কারণ সিনেমাটা যার সাথে ফেস অফ হচ্ছে, সেই ফেস অফটা মানে জুনিয়র এনটিআরের সাথে কিন্তু যখনই জুনিয়র এনটিআর আসছে, ওদের দুজনের ফেস অফ হচ্ছে, ম্যাচ হচ্ছে না। ওই অরাটা একদমই ম্যাচ হচ্ছে না ঋতিক রোশনের উল্টো দিকে বা বিপক্ষে গিয়ে। সেকেন্ডলি যেটা আমার একদম ভালো লাগেনি, সেটা হচ্ছে অতি সিজিআই। ওয়ার 1-এ কিন্তু এতটাও সিজিআই ইউজ ছিল না, আর গ্রিন স্ক্রিনের এফেক্টগুলো অনেক কম ছিল। এই সিনেমাটায় যেন পুরো জিনিসটাই যেন মনে হচ্ছে আউটডোরে শ্যুট না হয়ে পুরোপুরি গ্রিন স্ক্রিনে শ্যুট হয়েছে, এবং প্যাচ ওয়ার্ক খুবই দরকার। মানে একদম ওভার জেনারিক জিনিসটা যেন একদম চোখে পড়ছে যে এটা যে গ্রিন স্ক্রিনে শ্যুট হয়েছে। আরেকটা জিনিস, সেটা হচ্ছে গল্পটা খুব জেনারিক মনে হচ্ছে। গল্পটা সেই আগের ওয়ার 1-এর ধাঁচটা মেলেই যেন এখানে অ্যাঙ্গেলটা রেখেছে, যেখানে দুজনা একটা অ্যান্টি হিরো টাইপের। আই হোপ যে সিনেমাটা যেন ভালো হয়, কারণ আমি সিনেমাটা নিয়ে অনেক দিন ধরে এক্সাইটেড ছিলাম, কারণ ঋতিক রোশনের সিনেমা অনেক দিন পর দেখবো। আবার লাস্ট দেখেছি ফাইটার, তো আমি একটু এক্সাইটেড ছিলাম। এবার ঋতিক রোশনকে আমি জানি আমার বড় স্ক্রিনে হেভি লাগবে, এবং এই সিনেমাটা বিশাল বিজনেস করবে 14 আগস্টে। এর সাথে কিন্তু আরও দুটো রিলিজ আছে, বাংলাতে হচ্ছে ধূমকেতু এবং কুলি, তো সেটার জন্য কিন্তু একটা চাপের ব্যাপার আছে। ট্রেলারটা ওয়াজ প্রিটি অ্যাভারেজ। ট্রেলারটা আমার একদম ভালো লাগেনি, ট্রেলারটা ওয়ার্ক করেনি আমার মধ্যে। এবার দেখি সিনেমাটা কেমন হয়। তো দিস ওয়াজ দ্য রিভিউ অফ দ্য ট্রেলার অফ ওয়ার 2। আপনাদের কেমন লেগেছে সেটা হচ্ছে কমেন্টে জানাবেন, এবং লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, এবং অ্যাজ অলওয়েজ যেটা আমার লাস্টে বলি যে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সিনেমা দেখবেন আমাদের চোখ দিয়ে।